জঙ্গল হবে আমার নাম কালো কৃষ্ণ বেদে আমার ঘর বাড়ি নাই সকল ঘরে আমার ঘর বাড়ি নাই সকল ঘরে বেড়াই সাত ধরিব জঙ্গল হবে আমার নাম কালো কৃষ্ণ বেদে আমার নাম কালো কৃষ্ণ বেদে গো আমার নাম কালো কৃষ্ণ বেদে সাপকে কি ভয় করি বাউস্ত বাঁচিয়ে সকল সাপ ধরি সাপুরিয়ায় আমি সাপকে কি ভয় করি বাউস্ত বাঁচিয়ে সকল সাপ ধরি দেখে সাপের ঘোড়া দেখে সাপের ঘোড়া
তোমার ভালো এখন দূর করো রস ও সন্তোষ এখন দূর করো রস ও সন্তোষ হৃদি জড়া ধরে ধরে হৃদি জড়া ধরে ধরে নাম কালো কৃষ্ণ পেতে আমার নাম কালো কৃষ্ণ পেতে আমার ঘর বাড়ি না সকল ঘরে আমার ঘর বাড়ি না সকল ঘরে সব ঘরে কোন জঙ্গল ঘরে নাম কালো কৃষ্ণ পেতে আমার 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 নাম কালো কৃষ্ণ ওরে খেপা মাঝ পাথরে মরবা তুমি মাঝ পাথরে মরবা তুমি ভেবেছো কি মনে বিনা সাধনে খেওয়ার নৌকায় চড়বা শেষে ডঙ্গাটি হারিয়ে শেষে ডঙ্গাটি হারিয়ে হাবুডুবু খেয়ে শেষে ডঙ্গাটি হারিয়ে হাবুডুবু খেয়ে মাঝ পাথরে মরবা ও তুমি মাঝ পাথরে মরবা ভেবেছো কি মনে বিনা সাধনে খেপির খেওয়ার নৌকায় চড়বা খেওয়ার নৌকায় চড়বা খেওয়ার নৌকায় চড়বা বিবিধি ধন আপন বস্তু ও তারে যতন করে রাখবা বিবিধি ধন আপন বস্তু ও তারে যতন করে রাখবা বিবিধি ধন আপন বস্তু ও তারে যতন করে রাখবা অনুরাগের ঘরে মা সন্তানে গৌর হরি হরি বলে অনুরাগের ঘরে মা সন্তানে একবার তারে নাড়বা একবার তারে নাড়বা ভেবেছো কি মনে বিনা সাধনে খেওয়ার নৌকায় চড়বা ভেবেছো কি মনে বিনা সাধনে খেওয়ার নৌকায় চড়বা
করো দূর গৃহে, ও তুমি বিদেশ কেন ঘুরবা? বাস করো দূর গৃহে, ও তুমি বিদেশ কেন ঘুরবা? তোমার মন মতনকে বাধ্য রেখে, তোমার মন মতনকে বাধ্য রেখে সত্যের সাধন করবা। তুমি সত্যের সাধন করবা। ভেবেছ কি মনে বিনা সাধনে খাবার নৌকায় চলবা? ভেবেছ কি মনে বিনা সাধনে খেপির খাবার নৌকায় চলবা? খেপা চাঁদ বাউলে বলে যদি অধরাকে ধরবা, খেপা চাঁদ বাউলে বলে যদি অধরাকে ধরবা, পিছে আসছে সমন করবে বন্ধন, পিছে আসছে সমন করবে বন্ধন। সেই দিন মজা বুঝবা, তুমি সেই দিন মজা বুঝবা। ভেবেছ কি মনে বিনা সাধনে খাবার নৌকায় চলবা? ভেবেছ কি মনে বিনা সাধনে খাবার নৌকায় চলবা? শেষের লতাটি হারিয়ে হাবুডুবু খেয়ে, শেষের লতাটি হারিয়ে হাবুডুবু খেয়ে মাঝ পাথারে মরবা। তুমি মাঝ পাথারে মরবা। ভেবেছ কি মনে বিনা সাধনে খাবার নৌকায় চলবা? ভেবেছ কি মনে বিনা সাধনে খাবার নৌকায় চলবা? ভেবেছ কি মনে বিনা সাধনে খাবার নৌকায় চলবা? খাবার নৌকায় চলবা, খাবার নৌকায় চলবা, খাবার নৌকায় চলবা, খাবার নৌকায় চলবা। মন আমার খাবার নৌকায় চলবা, খাবার নৌকায় চলবা। তুমি খাবার নৌকায় চলবা। ভালো কথা। এই কথাগুলোর অর্থ আমাদের জানলে কীর্তন শুনতে আমাদের ভালো লাগে। বলে কিরকম না, শ্রীকৃষ্ণ কীর্তন এমনই মহিমাময়, কেউ বুঝে শুনলেও মঙ্গল, কেউ না বুঝে শুনলেও মঙ্গল। শ্রেয়ৈরব চন্দ্রিকা বিতরণম। ক্ষমা, মেঘমুক্ত নীল আকাশে যখন রাত্রিবেলা পূর্ণিমার চাঁদ ওঠে, সেই চাঁদের জ্যোৎস্না কিরণ কোনো কৃপণতা করে না। যেখানে ময়লা এখানে আলো দেবো না, এখানে পরিষ্কার এখানে আলো দেবো, এইরকম চাঁদ করে? চাঁদের জ্যোৎস্নাতে কোনো কৃপণতা নেই। তিনি সব জায়গায় সমানভাবেই তার জ্যোৎস্না বা কিরণ পতিত হয়। এটা যেমন সত্য, তেমনি শ্রীকৃষ্ণ কীর্তন এমনই মহিমাময়, মহাপাপীজনা শুনলেও মঙ্গল, আবার মহাপুণ্যবান শুনলেও তার মঙ্গল। যাদের জ্যোৎস্নাতে যেমন কোনো কৃপণতা নেই, তেমনি শ্রীকৃষ্ণ কীর্তন এমনই মহিমাময়, যেই শুনবে তারই মঙ্গল হবে। পাপী শুনলেও মঙ্গল, পুণ্যবান শুনলেও মঙ্গল। শ্রেয়ৈরব চন্দ্রিকা বিতরণম। চাঁদের জ্যোৎস্না যেমন
সব জায়গায় সমানভাবে পতিত হয়, তেমনি শ্রীকৃষ্ণ কীর্তনের এমনই মহিমা, যে কানে শুনবে তারই মঙ্গল হবে। তাহলে তিনটে বলা হলো, শ্রীবৈরব চন্দ্রিকা বিতরণম, তারপরে রয়েছে আনন্দম মধুবর্ধনম, প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম, প্রতি পদে প্রতি ধাপে পূর্ণ অমৃতের আস্বাদ লাভ হয় এই শ্রীকৃষ্ণ কীর্তনের দ্বারা। আর কি হয়? পূর্ণ অমৃত স্বাদ পাওয়া যায়। প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম, আর কি হয়? বলছে সর্বাত্ম সাপনম বিদ্যাবধূ জীবনম। এই কথাটা ভালো করে মনে রাখবেন। সে কথাটা কি না, বিদ্যাবধূ জীবনম। ওমা, আপনারা জেনে রাখবেন, গ্রামে গঞ্জে না হলেও শহরে কিন্তু এখন কীর্তনে এই যে মাইক ব্যবহার করা হচ্ছে, এই মাইকের শব্দ নিয়ে অনেক জায়গায় প্রতিবাদ হচ্ছে। বিশেষ করে যখন পরীক্ষা টরীক্ষা হয়, তখন অনেক জায়গায় বলে যায় আমাদের এদিকে মাইক দিবেন না। কেন না, কমিটিকে এসে বলে আমার ছেলে মেয়ের পরীক্ষা, এদিকে মাইক দিলে পড়াশোনায় অসুবিধে ইত্যাদি ইত্যাদি নানা রকম অসুবিধের কারণ দেখা। কিন্তু চৈতন্য মহাপ্রভু যা বলছেন, কীর্তন শুনলে তো যারা বিদ্যার্থী ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে, তাদের তো পড়াশোনা আরো ভালো হওয়ার কথা। বলে কেন না, মহাপ্রভু বলছেন, আমি বলছি না, বলছে বিদ্যাবধূ জীবনম। শ্রীকৃষ্ণ কীর্তন শুনলে বিদ্যারূপ বধূ তার ঘরে আগমন ঘটে। বধূ বুঝেন তো? ওই জানেন না, ছেলের বিয়ে বলে গেটে লেখা থাকে বধূ বরণ, মানে নববধূকে বরণ করে ঘরে তোলা হবে। তা কীর্তন যদি কেউ দোকানে শ্রবণ করে, বিশেষ করে ছাত্রছাত্রী যারা বিদ্যার্থী, তা মহাপ্রভু বলছেন বিদ্যাবধূ জীবনম, তার জীবনে বিদ্যারূপ বধূ তার অন্তর ঘরে প্রবেশ করে থাকে। নিতাই চৈতন্য মহাপ্রভু বলছেন, কীর্তন শুনলে পরীক্ষা খারাপ হওয়ার কথা নয়, পরীক্ষা আরো ভালো হবে। কেন না, বিদ্যাবধূ জীবনম। আর সবচাইতে শেষ কথাটা মহাপ্রভু বলেছেন, তাই মানবাক্যে যদি কেউ কীর্তন শুনে, তাহলে সর্বাত্ম সাপনম, মানে মন সহ সমস্ত ইন্দ্রিয় কৃষ্ণের পাদপদ্মে আত্মসমর্পণ হয়। সর্বাত্ম সাপনম, হ্যাঁ, একেবারে সর্বান্তঃকরণে কৃষ্ণের চরণে নিজেকে সঁপে দেওয়া হয়, মানে আত্মসমর্পণ ঘটে। আর এই আত্মসমর্পণই তো বড় কথা। যেন তেন কারণে কৃষ্ণের চরণে আমাদের আত্মনিবেদন হোক, এটাই তো আমরা চাই। কি গো মা, আমরা তো তাকে ভার দিতে পারি না, কথাটা বুঝেছেন? কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে কিন্তু এই কথাটাই শ্রীকৃষ্ণ শিখিয়েছিলেন। এই মন্ত্রটা দিলেন যে সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অর্জুন, যুদ্ধ তুমি করবে না, যুদ্ধ আমি করব। তুমি রথে বসে আছো ধনুর্বাণ ধরে নিমিত্ত, তাই তুমি আমিত্ব ত্যাগ করে সর্বতভাবে তুমি আমার শরণাগতি হও। বুঝতে পেরেছেন? কৃষ্ণ বলেন সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, মানে সর্বতভাবে আমাকে আত্মনিবেদন করো, তাহলে তোমাদের যুদ্ধে জয় হবে। কি বুঝলেন? আমরাও তো সংসার কুরুক্ষেত্রের যুদ্ধে এসেছি। এই সংসার কুরুক্ষেত্রে জয়ী হবে তারাই যারা পঞ্চপাণ্ডবের মতো গোবিন্দ চরণে নিজেকে আত্মনিবেদন করতে পারবে। এটাই হলো বড় পাওয়া। শ্রীকৃষ্ণ কীর্তন শুনলে মন সহ সমস্ত ইন্দ্রিয় কৃষ্ণের চরণে আত্মনিবেদন হয়। সর্বাত্ম সাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চৈতন্য মহাপ্রভু বললেন শ্রীকৃষ্ণ কীর্তন
বিজয় লাভ করুক, যে কৃষ্ণ কীর্তনের দ্বারা মানুষের এতগুলি কল্যাণ হয়, মঙ্গল হয়। আর সেই কীর্তন আজকে আমরা শোনার মতো সৌভাগ্য হয়েছে। সবার কাছে হাত জোড় করে বলি, ব্যাপার হলো কি, বছরের পয়লা দিন, এই শুভ নববর্ষ, আপনাদেরও দিন শুভ যাক, সারা বছর আপনাদের শুভ থাকুন, ভালো থাকুন। এই শ্রীকৃষ্ণ কীর্তনে আপনারা মনোনিবেশ করুন। তাই গৌরচন্দ্রিকা শুনছি কেন না, শ্রী গৌরাঙ্গের কথা শ্রবণ করলে মন পবিত্র হয়। হ্যাঁ, এটা আমি বলছি না, আমাদের মহাজন বলছেন, বৈষ্ণব পদাবলী বলছেন। কে বলছেন? বৈষ্ণব কবি নরোত্তম ঠাকুর মশাই। কি বলছেন? গৌরাঙ্গের মধুর লীলা একবার যার কর্মে প্রবেশিলা, গৌরাঙ্গে মধুর লীলা জলে করলে প্রবেশিলা। আমার গৌরাঙ্গের মধুর লীলা একবার যার কর্মে প্রবেশিলা, গৌরাঙ্গের মধুর লীলা জলে করলে প্রবেশিলা। হৃদয় নির্মল ভেলতা, ওগো হৃদয় নির্মল ভেলতা, মনের ময়লা আর রবে না, আমার নিতাই গৌর গুণ কীর্তনে, নিতাই গৌর হরি বল, একবার হানি তাই গৌরাঙ্গ বলে, প্রসঙ্গে কথা মনে পড়ছে, ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আমরা জানি তবু বলছি, আচ্ছা বলুন তো মা, কোথাও যদি মহাপ্রভুর ভোগের প্রসাদের নেমন্তন্ন হয়, আমন্ত্রণ পায়, কি ও মা, তাহলে ওই বাড়ি থেকে কেউ থালাবাটি নিয়ে যায় প্রসাদ পাওয়ার জন্য? না, যেখানে নেমন্তন্ন হয়েছে প্রসাদ পাওয়ার, সেখানে প্রসাদ দেওয়ারও ব্যবস্থা আছে। বলে ভোগ আরতি কীর্তন হলো, বলে হ্যাঁ হলো। তারপরে ভোগ মন্দির দর্শন হলো, বলে হ্যাঁ হলো। তারপরে চরণামৃত পাওয়া হলো, বলে হ্যাঁ পাওয়া হলো। এবার ভক্তগণ সবাই সারিবদ্ধভাবে বসেছেন প্রসাদ পাওয়ার জন্য। বলে প্রসাদ দেওয়ার আগে কি দেয় না, বলে পাতা দেয়। কি গো, পাতা দেয় তো? তা পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রসাদ দেয় না, তার আগে কি দেয় না, জল দেয়। কেন জল? বলে পাতাটা ধুয়ে নেওয়ার জন্য। পাতা ধুতে হয় কেন না, প্রসাদের স্বাদে যেন কোন রকম ব্যাঘাত না হয়। মানে প্রসাদের যে চমৎকারিতা, সেটা যেন কোনো মতে বিনষ্ট না হয়, এর জন্য পাতা ধুয়ে নেওয়ার একটা নিয়ম আছে।
প্রসাদ পাওয়ার আগে পাতা যেমন ধুতে হয়, তেমনি রাধা গোবিন্দ গুণকীর্তন হলো প্রসাদ, আর আমাদের হৃদয়টা হলো পাতা, আর এই গৌরচন্দ্রিকা হলো জল। এই জল দিয়ে আগে পাতাটা ধুয়ে নিতে হবে, নইলে প্রসাদ পেতে ব্যাঘাত হয়ে যাবে। যে এটা এই কীর্তনের মধ্যেই আমরা বলছি, গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতা। মানে হৃদয় পরিষ্কার, নির্মল মানে পরিষ্কার, তাই না? তাই গৌরাঙ্গের গুণকীর্তন আগে, গৌরচন্দ্রিকা আগে। হ্যাঁ, এটা নরোত্তম ঠাকুর মশাই নিজে বলছেন তার পদাবলী। গৌর প্রেম রসার নবে, একবার শ্বেত রঙ্গে যে ডুবে। গৌর প্রেম রসার নবে, তরঙ্গে দেবা ডুবে। আমার গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যে ডুবে। গৌর প্রেম রসার নবে, যে তরঙ্গে দেবা ডুবে। সে রাধা মাধব অন্তরঙ্গ, অন্তরঙ্গ রাধা মাধব অন্তরঙ্গ। সে রাধা মাধব অন্তরঙ্গ। অবশ্য রাধা মাধব অন্তরঙ্গ। সে তো জানিতে পারে গো, তারপরে সে জানিতে পারে গো, সে জানিতে পারে গৌর প্রেম সাগরে যে ডুবেছে। সে জানিতে পারে গৌর প্রেম সাগরে যে ডুবেছে। জানিতে পারে গৌর প্রেম সাগরে যে ডুবেছে। একবার হা গৌর তোমার হলাম বলে, সাগরে যে ডুবেছে। সাগরে জানিতে পারে সে রাধা অন্তরঙ্গ অন্তরঙ্গ। রাধা মাধব অন্তরঙ্গ। বিশ্বনাথ কবি নরোত্তম ঠাকুর মশাই এই পদাবলীটা কত সুন্দর লিখছেন দেখুন। তিনি বলছেন, গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যেবা ডুবে, কেবল সে রাধা মাধব অন্তরঙ্গ। মানে শ্রী রাধা মাধবের অন্তরঙ্গ বা সেই অন্তরস্থিত যে নিগুড় প্রেমতত্ত্ব, কেবল সেই জানতে পারে। কে জানতে পারে? যিনি গৌর প্রেম সাগরে ডুব দিয়েছেন। গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যেবা ডুবে, কেবল সে রাধা মাধব অন্তরঙ্গ। শেষে নিবেদনটা বেশ ভালো। বিশ্বনাথ কবি নরোত্তম ঠাকুর মশাই হাত জোড় করে বলছেন, প্রভু আমার আর কিছু চাইবার নেই, তোমার চরণে দাসের নিবেদন। গৃহে বাবনেতে থাকে যে হা গৌরাঙ্গ বলিয়া ডাকে। গৃহে বাবনেতে থাকে গৌরাঙ্গ বলে ডাকে। মম গৃহে
বলেতে মুখে খবর বলে রাখে সে গৃহে বনেতে থাকে একবার হাগৌরাঙ্গ বলিয়া ডাকে দেখে না বনেতে মুখে খবর বলে দাস নরোত্তম মাকে তার সঙ্গ সঙ্গ দাসী নরোত্তম মাগে তার সঙ্গ দাসী নরোত্তম মাগে তার সঙ্গ দাসী নরোত্তম মাগে তার সঙ্গ প্রভু আর কিছু চাহি না প্রভু আর কিছু চাহি না আমি আর কিছু চাহি না আমি আর কিছু চাহি না আর কিছু চাহি না আর কিছু চাহি না প্রভু আর কিছু চাহি না আর কিছু চাহি না আর কিছু চাহি না গৌর ভক্ত সঙ্গ বিধান প্রভু আর কিছু চাহি না গৌর ভক্ত সঙ্গ বিনা আর কিছু চাহি না গৌর ভক্ত সঙ্গ বিনা আর কিছু চাহি না কেবল গৌর ভক্ত সঙ্গ বিধান আর কিছু চাহি না গৌর ভক্ত সঙ্গ বিনা শুধু এ জন্মে নয় জন্মে জন্মে গৌর ভক্ত সঙ্গ বিনা গৌর ভক্ত সঙ্গ বিনা গৌর ভক্ত সঙ্গ বিনা আর কিছু চাহি না দাস নরোত্তম আবে তার সঙ্গ এই হলো বৈষ্ণব পদাবলী। আহা, কি অপূর্ব কীর্তন দেখুন। মহাজনী পদাবলী কি বলছে? বলছে গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যেবা ডুবে সে রাধা মাধব অন্তরঙ্গ। শেষে নিবেদনটা কি করছেন? বলছে গৃহে বা বনেতে থাকে যে হাগৌরাঙ্গ বলিয়া ডাকে দাস নরোত্তম মাগে তার সঙ্গ। শ্রী গৌরাঙ্গের চরণে নিবেদন করে বললেন, প্রভু তুমি যদি এই দাসকে কিছু দিতেই চাও, আর আমি তোমার কাছে অন্য কোনো অভিলাষ করি না, দিনান্তে যে একবার গৌর বলে, সে গৃহবাসী হোক কিংবা সে বনবাসী হোক, দিনান্তে যে একবার হা গৌর বলে তোমায় ডাকে, আমি যেন সেই ভক্তের সঙ্গ লাভ করতে পারি। বিদায় গৌর হরি বল। হরিবল 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 কি চমৎকার কথা দেখুন। দিনান্তে যে একবার গৌর বলে, সে গৃহবাসী হোক অথবা সে বনবাসী হোক। হ্যাঁ, ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা কথাটা শুনবেন। এখানে কোনো বিচার করেন না, তিনি বলেছেন গৃহবাসী কিংবা বনবাসী, তাই না? দিনান্তে যে একবার গৌর বলে, হে গৌর হরি আমি তোমার সঙ্গ চাইব, এমন শ্রদ্ধা আমার নেই, এমন সাহস আমার নেই। তাই আমি তোমার সঙ্গ পাই বা না পাই, আমি যেন তোমার ভক্ত সঙ্গ পাই। ভক্ত সঙ্গই তো ভক্তি
পাবার পরম উপায় গো। এই যে আমরা ভক্তি ভক্তি বলে দেখো চিৎকার চেঁচামেচি করি, ভক্তি কিন্তু কোনো দোকানে গিয়ে টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না। যাবে গো মা? কোনো দোকানে গিয়ে যদি বলেন আমি লাখখানেক টাকা দেবো, আমাকে একটু ভক্তি দাও তো বাবু, দোকানদার বলবে ও জিনিস বিক্রি হয় না। তাহলে ভক্তি দোকানে পাওয়া যায় না, টাকা দিয়ে পাওয়া যায় না, পাওয়া যাবে কোথায়? যেন তেন প্রকারণে গৌর গোবিন্দের চরণে ঈশ্বরের পাদপদ্মে আমাদের প্রগাঢ় ভক্তি হোক। এই ভক্তি হলো মূল সম্পদ। কারণ ভক্তি যার ভগবান তার, যার ভক্তি নাই না তার ভগবান নাই। তাই ভক্তি হলো মূল। আমরা যে যাই বলি না কেন, তাই সেই ভক্তি সম্পদ পেতে হলে ভক্ত সঙ্গ করতে হবে। ভক্ত সঙ্গ না করলে তুমি ঘরে বসে ভক্তি ভক্তি বললে ভক্তি কোনোদিনই পাবে না। হ্যাঁ, এটা আমি বলছি না, আমাদের মহাজন বলছেন। কি বলছেন? ওগো ভক্ত বিনে ভক্তি মিলে না, ইহাই জানা আছে। যদি সেই ভক্তি ধন পেতে চাও তবে যাও না ভক্তের কাছে। ভক্তি ধন পেতে চাও রে মন, যাও না ভক্তের কাছে। ভক্ত ছাড়া ভক্তি মিলে না, ইহা জানা আছে। সেই ভক্তি ধন যদি পেতে চাও মন, তবে যাও না ভক্তের কাছে। তুমি যাও রে ভক্তের কাছে। ভক্ত সঙ্গে থাকো রে মন, সদা ভক্ত সঙ্গে
বিনা ভক্তি মিলে না, ইহা জানা আছে। সেই ভক্তি ধন যদি পেতে চাও মন, আগে যাও না ভক্তের কাছে। মাগো, ভক্তির সম্পদ হলো ভক্তের নিজস্ব। তাই ভক্তের কৃপা করুণা না হলে, গুরু বৈষ্ণবের কৃপা না হলে এই ভক্তি পাওয়া যায় না। এই ভক্তি ধন এমনই, ভক্তের কৃপা হলে, করুণা হলে, যদি কৃপা করে কাউকে দান করে, তবে সেই ভক্তির সম্পদ সে পেতে পারে। তাই নরোত্তম ঠাকুর মশাই বললেন, দিনান্তে যে একবার গৌর বলে, আমি যেন সেই ভক্তের সঙ্গ পাই। হে গৌর হরি, তুমি যদি এই দাসকে কিছু দিতেই চাও, তবে আমার অন্য কোনো অভিলাষ নয়। কি অভিলাষ? বাবা, বৈষ্ণব কবি নরোত্তম ঠাকুর মশাই ওই নাম সম্পূর্ণ কীর্তনে বলেছেন, যে কীর্তনটা আমরা মাঝে মধ্যেই গাই, নাম সম্পূর্ণ কীর্তন, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। এই কীর্তনের মধ্যে নরোত্তম ঠাকুর মশাই বলেছেন, নিছয় গোসাই যার মই তার দাস, তাসাবার পদরেণু মোর পঞ্চগ্রাস, তাদের চরণে সেবী ভক্ত শনে বাস, জনমে জনমে হয় মোর এই অভিলাষ। হে গৌর হরি, অন্তরে যদি অভিলাষ হয়, তবে হেন অভিলাষ হোক। কি অভিলাষ? আবার যদি পৃথিবীতে আসতে হয়, তবে আমার ভক্ত শনে জনমে বাবা আমায় ভক্ত প্রভু গো আমার ভক্ত শোনে, আমায় জানো প্রভু তোমার চরণে চরণে দাসের নিবেদন। প্রভু গো ভক্ত তোমায় ভক্ত শোনে, আমায় জানো প্রভু তোমার চরণে হরিতাই গৌর চরণে দাসের ভক্ত শোনে, জন্ম দিয়া তোমার চরণে তোমার চরণে দশের প্রভু আমায় ভক্ত শোনে, প্রভু